বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় সেনাবাহিনীর মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর সাথে সেনা কর্মকর্তাদের বৈঠকের পর তা অনেকটাই কমেছে। রাতে এক সংবাদ সম্মেলনে একথা জানান সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি। তিনি জানান, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালে শাস্তি দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেনারেল জামালি আরো জানান, ঘটনা তদন্তে সেনাবাহিনীর পক্ষ থেকে আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি কাজ শুরু করবে আগামীকাল থেকে। এছাড়া বিডিআর এর নাম বদলে ফেলা হচ্ছে বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল জামালি। আরো জানাচ্ছেন শামীম আলামিন। রাতে এক সংবাদ সম্মেলনে বিডিআর সদর দপ্তরে ঘটে যাওয়া নারকীয় হত্যাযজ্ঞের শিকার হতাহত সেনা কর্মকর্তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি। তিনি জানান, এ পর্যন্ত তারা 56 জনের মৃতদেহ উদ্ধার করেছেন। তার মধ্যে সাবেক একজন সেনা কর্মকর্তা ও 2 জন সেনা কর্মকর্তার স্ত্রী রয়েছেন। মৃতদেহগুলোর মধ্যে 3 জনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। জীবিত 40 জন সেনা কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়াও এখন পর্যন্ত 7 সেনা কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে আছেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর এলাহি, মেজর আবু সাইদ গাজ্জালি দস্তগীর, মেজর আহমেদ আজিজুল হাকিম, মেজর কাজী আশরাফ হোসেন, ক্যাপ্টেন তানভীর হায়দার নূর ও মেজর মকবুল হোসেন। যে বিডিআর যারা এই খবর দিতে পারতেন, যাদের কাছে ছিল, এবং বিভিন্ন খান থেকে ওই সময় বিভিন্ন অর্গানাইজেশন থেকে, ইভেন র্যাব থেকেও লোক এসেছিল, তো তাদের কাছে সমস্ত কিছু সমন্বয় করে আমরা একটা, যে কোথায় অ্যাকচুয়ালি কনফার্ম না হয়ে কেউ অনুমান নির্ভর বলাটা ঠিক হবে না, আনুমানিক ভাবে আমরা আগে হয়তো অনেকে বলতে পেরেছি, বাট এই মুহূর্তে আমরা বলতে পারি 7 জনের খোঁজ এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। রোববার প্রধানমন্ত্রীর সাথে সেনা কর্মকর্তাদের যে বৈঠক হয়েছে, তাতে যেসব বিষয় উঠে এসেছে তাও সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি। বিডিআর এর পুনর্গঠনের একটা কথা উঠেছিল, সেটাতে উনি মতামত দিয়েছেন যে এটা একটা কাজ শুরু করেছে, সিদ্ধান্ত নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে এর নাম, এটাকে পুনর্গঠন করে একটা নতুন নাম দেওয়া হবে। এতে করে সেনাবাহিনীতে তৈরি ক্ষোভ অনেকটাই কমেছে বলেও মনে করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এই দুঃখ বেদনার পাশে আছেন, সেটা তিনি প্রকাশ করেছেন, সেজন্য তো অবশ্যই আমরা সকল অফিসাররা কৃতজ্ঞ তার কাছে। লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি আরো জানান, সেনাবাহিনীর নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর কোন বাহিনীতে যেন এ ধরনের ঘটনা কখনোই না ঘটে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিডিআর এর ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। তাদের তৈরি তদন্ত প্রতিবেদনের যে অংশ জনসমক্ষে প্রকাশ করা সম্ভব তা করা হবে বলেও জানান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি। শামীম আল আমিন, ওয়ান নিউজ, ঢাকা।